আজকে আমার উত্তরাখণ্ডের শেষ দিন, কল্পেশ্বর আর বদ্রীনাথ। ফাইনালি এখন হেলাঙ্গে পৌঁছে গেলাম। কল্পেশ্বরের রাস্তা বাবা কল্পেশ্বর, যেখানে বাবার জটার পুজো হয়। হর হর মহাদেব। গুড মর্নিং। আজকে আমার উত্তরাখণ্ডের শেষ দিন। আজকেই আমাকে কল্পেশ্বর আর বদ্রীনাথ কমপ্লিট করতে হবে। তো আমি যে হোটেলটায় ছিলাম এই যে পিছনেই, অ্যান্ড ঠিক রুদ্রনাথ স্টার্টিং পয়েন্টের ঠিক পাশেই একদম, খুব ভালো কোয়ালিটির হোটেল, অ্যান্ড রুমগুলো খুব ভালো। আমি যেটাতে ছিলাম সেটা 500 টাকা নিয়েছে, ঠিক আছে। তো তোমরাও থাকতে পারো, ব্যবহার খুব ভালো। প্রথমত মানে এদের ব্যবহারটা সব থেকে বড় কথা। তো এখানে থাকতে পারো একদম রুদ্রনাথ স্টার্টিং পয়েন্টে, যে ট্রেক স্টার্টিং পয়েন্টের একদম ঠিক পাশেই হোমস্টে, জেকেশ্বর হোমস্টে, ঠিক আছে। তোমরা থাকতে পারো। আমি হোটেলে সবাই এখন মনে হয় ঘুমাচ্ছে, ওই জন্য কারোর সাথে কথা বলাতে পারলাম না, বাট স্টিল আমি বলতে পারি যে এরা ভালো, এখানে তোমরা থাকতে পারো। তো চলো এখন কল্পেশ্বরের দিকে যাব। গাড়ির জন্য ওয়েট করছি, এখানে গাড়ি পাওয়া খুব দুষ্কর। এখান থেকে প্রথম আমাকে গোপেশ্বর যেতে হবে, দেন তারপরে ওখান থেকে আমাকে হেলাঙ্গের জন্য কোনো রকম একটা ব্যবস্থা করতে হবে। তো চলো বাবার নাম নিয়ে বেরিয়ে যাই। হর হর মহাদেব। তো সাগর থেকে আমি একটা বাস পেলাম, এটা গোপেশ্বর অব্দি যাবে। ওখান থেকে আমাকে আরেকটা গাড়ি নিতে হবে চামুলি থেকে, দেন হেলাং থেকে আমি কল্পেশ্বর যাব। মোটামুটি আমার যেতে 3 ঘন্টা সময় লাগবে কল্পেশ্বর। তো দেখা যাক কী হয়। এখান থেকে বাসে গোপেশ্বরের ভাড়া হচ্ছে বাসের 20 টাকা। তো চলো, বাবার নাম নিয়ে তো বেরিয়ে পড়েছি। জানি না, সবাই বলছে আমার আজকে 2খানা জায়গায় ভিজিট করা ইম্পসিবল, মানে ট্রেন টাইম অনুযায়ী। তো দেখা যাক কি হয়। বাবার নাম নিয়ে বেরিয়ে পড়েছি। বাকি হর হর মহাদেব। সাগর থেকে উঠেছিলাম, সেই বাসটা
কল্পেশ্বরে এসে পৌঁছলো। এই বাসটাই চামলি অবধি যাবে, শুধু ড্রাইভার চেঞ্জ হয়ে গেল। করে করবো বুঝতে পারছি না, একটু লেট হয়ে গেছে। চলো দেখছি করা যায়। তো চামলি অবধি পৌঁছে গেছি। চামলি থেকে এখন যাব হচ্ছে কোথায় যাবো, कहाँ पर जाएंगे हम लोग? হ্যাঁ আমি হেলাঙে যাব। হেলাং থেকে ওখান থেকে মানে এই গাড়িটা যাবে হচ্ছে যোশীমঠে, আমি তার আগে নেমে যাব হেলাঙে। হেলাং থেকে অ্যাভেলেবেল কল্পেশ্বরের গাড়ি। তো চলো, ট্রেন তো আমার মিস হবেই, কারণ আমি বদ্রীনাথ আজকে কমপ্লিট করবই। দেখা যাক, টার্গেটে আছি মোটামুটি রাত্রে অবধি। আমি যদি হরিদ্বারে পৌঁছে যাই রাত্রের মধ্যে, তো আমি ওখান থেকে নিউ দিল্লি চলে যাব। নিউ দিল্লি থেকে কালকে সকালে পূর্বা এক্সপ্রেস আছে, যেটা একবারে পরশুদিন 20 তারিখ কলকাতায় ঢুকিয়ে দিচ্ছে হাওড়াতে, সরি শিয়ালদাতে। তো ওটাই আমি ধরার চেষ্টা করছি আপাতত। কতটা সাকসেস হব বা আনসাকসেস হব সেটা আমি জানি না। পুরোটাই ছেড়ে দিয়েছি ওই বুড়োটার উপরে, মানে আমাদের বাবার উপরে। চলো এগিয়ে যাই বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। এখান থেকে এখনো পর্যন্ত আধা ঘন্টা হেলাং যেতে লাগবে। তো হেলাং থেকে কল্পেশ্বর পৌঁছাতে আমার প্রায় 12টা বেজে যাবে। এমনি আমার ট্যুরের 12টা বেজে গেছে, তারপর থেকে টাইমের তো মাপ থাকছে না। যাই হোক, কোনো ব্যাপার না, মহাদেবের নাম নিয়ে যাচ্ছি, বাকি ওনার ইচ্ছা। চলো বাবার নাম নিয়ে আরেকবার হয়ে যায়। হর হর মহাদেব। তো ফাইনালি এখন হেলাঙে পৌঁছে গেলাম। তো এই দুটো ভাই আমার সঙ্গে একসাথে পিতিদার থেকে স্টার্ট করেছিলাম। তো এরা জাস্ট পৌঁছালো, এদের অ্যাকচুয়ালি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা। আমি শুধু ভেবেছিলাম যে আমি একা লেট করেছি, বাট ভাইরা অলমোস্ট লেট করে গেছে। তো চলো, অ্যাকচুয়ালি আমরা সবাই লেট করে গেছি। বাবার মর্জি থাকলে চলো আগে দাদাকে টাকা দিয়ে দিই। भैया पैसे ले लीजिए, ठीक है। प्रार्थना कीजिए कि हम लोग कल्पेश्वर से होते हुए बद्रीनाथ आराम से पहुंच जाए, ठीक है। बाकी हर हर महादेव। ওকে, তো এমনি তো লেট হয়ে গেছি, জানি না আবার কখন কি গাড়ি পাবো, বাট চলো দেখা হোক। বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। হর হর মহাদেব। তোমায় দেখিয়ে দিই, গাড়িটা আমরা এখান থেকে এসছি। তো এই রাস্তাটা চলে যাচ্ছে কল্পেশ্বরের দিকে। রাস্তা খুবই দুর্গম, আবার এই রাস্তা দিয়েই আসতে হবে। তো এটা হচ্ছে হেলাং। তো এখান থেকে সোজা গাড়ি চলে যাচ্ছে হচ্ছে যোশীমঠের দিকে। তো তোমরা এখান থেকেও যেতে পারো বদ্রীনাথ। বদ্রীনাথ यहीं पे जाते हैं ना, ये से जाते हैं ना, এখান থেকেই ছুঁয়ে যায়, ঠিক আছে। তো চলো আগে আমরা কল্পেশ্বর হয়ে তারপরে দেন বদ্রীনাথে গিয়ে যদি আমাকে থাকতে হয় তো কিছু করার নেই। যদি ট্রেন মিস করে যাই তাহলে আমি চেষ্টা করবো এই নিয়েও কালকে সকালের মধ্যে নিউ দিল্লিতে ঢোকার। নিউ দিল্লিতে পূর্বা এক্সপ্রেস আছে 17টা, মানে কটা, 5টা বিকেল 5টার সময় পূর্বা এক্সপ্রেস আছে, যেটা পরের দিন ঢুকে যাবো। কোনো দিন পরে এখান থেকে তোমার হরিদ্বার যেতে 12 ঘন্টা লাগে, ঠিক আছে। আমার যাওয়া আছে, আমার তো যাওয়া আছে, হয়ে গেল। ব্যাড লাক যেতেই পারবো না। চলো আমার না কান্না পাচ্ছে, পরে কথা বলছি। হর হর মহাদেব। তো হেলাং তো পৌঁছেই গেছিলাম, কোনো লোক পাচ্ছিলাম না শেয়ারিংয়ের জন্য। তো এই দুই ভাই আমার সঙ্গে ছিল পিতিধর থেকে। তো এরা রানাঘাট থেকে এসছে। তো আমরা কি করলাম, 3 জনে মিলে একটা গাড়ি করে নিলাম কল্পেশ্বর থেকে আপ অ্যান্ড ডাউন, মানে কল্পেশ্বরে নিয়ে যাবে আবার হেলাঙে আবার রিটার্ন করে দেবে। 2000 টাকা নিল, মানে প্রায় 700 টাকার কাছাকাছি মতো পড়ছে। জানি একটু বেশি, কিন্তু কিছু করার নেই, সময় চলে যাচ্ছে। তো আমাদের ঘড়ির কাটায় 11টা 18। চলো আপ আচ্ছা লেগে কল্পেশ্বরে দর্শন করে চলে আসি। আমি পুরো ডিটেল না তোমাদেরকে পরে বলবো, জানো তো। প্ল্যানটা করেছিলাম আমার নিজের দোষের কারণে যদি টাইম মেনটেন করতাম, ঠিক আছে, তাহলে আমি হয়তো এই পুরো ট্রিপটা সাকসেস হতে পারতাম। বাট আমার নিজের কারণে কিছু কারণে আমি এই ট্রিপটা ক্যান্সেল, মানে পন্ড হয়ে যাচ্ছে কিছু জায়গা থেকে। তো অসুবিধা নেই, আমি ট্রিপটা তো কমপ্লিট করবোই, বাট তোমাদেরকে তোমরা যাতে অসুবিধায় না পড়ো সেই সমস্ত জিনিস, সেই সমস্ত ডিটেলস কীরকমভাবে কী করতে হবে আমি সমস্ত ডিটেলে বলে দেবো। বাট এখন চলো, অনেক টাকাই বেশি পড়ে গেল জানি, বাট 3 জনে রিল্যাক্সে যাচ্ছি, তাই তো, রিল্যাক্সেই যাচ্ছি।
কোনো আর এলো করছে না। তো আমাদের আবার হেলাঙেই নামিয়ে ও আবার আমাদের জসিমঠের জন্য গাড়ি ধরে দেবে, যেটা আমি আবার বদ্রীনাথে যাবো। তো চলো এগিয়ে যাই বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। রাস্তার খুবই অবস্থা খারাপ, देखो ये भाई जी लेके जा रहे हैं हम लोगों को, फिर लेके आएगा। भाई जी नाम क्या है आपका? मानसू चौहान। मानसू चौहान। मानसू चौहान। कितने किलोमीटर है? 17 किलोमीटर। 17 किलोमीटर এখান থেকে। কল্পেশ্বরের রাস্তাই নেই। हर हर महादेव। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে আনএক্সপেক্টেড। যা ভিডিওতে দেখেছো তোমরা আর এখন যা দেখাচ্ছি তার মধ্যে আকাশ পাতাল না, স্বর্গ আর পাতাল এই দুটোর মধ্যে অন্তর। আর একটুখানি বাকি বাবার কাছে যাবে। हर हर महादेव। हर महादेव। এসে গেছি। হর হর মহাদেব। ফাইনালি এখন কল্পেশ্বরে চলে এসেছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে গাড়ি পার্কিং। এখানে নামিয়ে দেয় হেলং থেকে যে গাড়িগুলো আসবে এখানেই নামায়। তো ফাইনালি 300 মিটারের জাস্ট দূরেই বাবা বসে আছে। তো চলো, আমি না ভাবতে পারছি না, ওখানে গিয়ে এক্সপ্লেন করছি যে আমি কি আমার ভিতর থেকে ফিল করছি এখন। তো চলো, আর 300 মিটার বাকি বাবার কাছে, আমার পঞ্চম কেদারের পথে। তাড়াতাড়ি আসো, আস্তে আসো, আস্তে হাঁটু কাটা, হাঁটু কাটা। তাড়াতাড়ি আসো, আর টস হইছে না। সেই বসে আছে বাবা, বাবা কল্পেশ্বর, যেখানে বাবার জটার পুজো হয়। দেখো, চলে আসো, আশ্রমে দেখো। এখানে আসতে কোনো রকম হাঁটা পথ নেই, শুধু গাড়ির পথটাই শুধু দুর্গম। বাকি ওই বাবা মানে বলে দিয়েছে যে তোরা এত কষ্ট করে আমার 4টে বাড়ি ঘুরেছিস, এইখানে আসার জন্য বেশি কষ্ট করতে হবে না। মাত্র গুনে গুনে 50টা সিঁড়ি, এই ব্রিজ আর 50টা সিঁড়ি গুনে গুনে উঠতে হবে বাবার কাছে যেতে গেলে। এই মন্দির বছরে 12 মাস খোলা থাকে, এই কল্পেশ্বরের মন্দির।
একমাত্র 5টা কেদারের মধ্যে এই একটি কেদার যেটি সারা মাস মানে সারা বছর খোলা থাকে। ইনি কষ্ট দেয় না বেশি। 50টা সিঁড়ি, মানে সমস্ত বয়স্ক মানুষও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। नमो नमः। ओम नमः। हर हर महादेव। ফাইনালি আমার পিছনে দেখতে পাচ্ছ কল্পেশ্বর মহাদেবের মন্দির। 5টা কেদারের মধ্যে এটা হচ্ছে পঞ্চম কেদার, যেখানে বাবার কল্পপাতারই অর্থ হচ্ছে কেশ, যেখানে বাবার কেশের মানে অর্থাৎ জটার পুজো হয়। তো 5টা কেদারের যে বিবরণ হচ্ছে, প্রথম কেদার হচ্ছে মানে আমাদের যে কেদারনাথ, সেখানে হচ্ছে মানে সারের যে কুঞ্জ, সেই কুঞ্জের পুজো হয়। দ্বিতীয় কেদার হচ্ছে আমাদের মধ্যমেশ্বর, যেখানে বাবার নাভির পুজো হয় মধ্যভাগে। তৃতীয় কেদার হচ্ছে আমাদের তুঙ্গনাথ, যেটা চোখটা হয়ে উঠতে হয়, সেটা হচ্ছে বাবার হাতের পুজো হয়। তুঙ্গ কথার অর্থ হচ্ছে হাত, পূজা। তারপরে যদি হয় সেটা হচ্ছে সবথেকে দুর্গম কষ্টকর কেদার, সেটা হচ্ছে বাবার রুদ্রনাথ, যেখানে বাবার রুদ্র মুখ মানে মুখের পুজো হয়। অ্যান্ড অবশেষে আমার শেষ কেদার কল্পেশ্বর, যেখানে বাবার জটার পুজো হয়। এটা পুরোটা বাবার কেশ, এটা পুরোটা বাবার কল্প, পুরোটা বাবার জটা। এটা হচ্ছে সেই কল্পেশ্বর। এইখানে সারা 12 মাস, পুরো 12 মাস এই মন্দির, একমাত্র এই কেদার যে পুরো 12 মাস এই কেদারনাথ খোলা থাকে। এখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, যুবক যুবতী সবাই আসতে পারে, কোনো রকম দুর্গম রাস্তা না, দুর্গম হাঁটাপথ না। তো ফাইনালি আমার পঞ্চম কেদার কমপ্লিট। আমি ভাবতে পারছি না আমার 5টা কেদার ওয়ান টাইম। আই এম দ্য সোলো পার্সন, আমি বাঙালি সোলো পার্সন, কমপ্লিট করলাম পঞ্চম কেদার। এটা আমি পারতাম না, কারণ আমার বাঁ পায়ের অবস্থা খুবই খারাপ। শুধুমাত্র এই মহাদেবের কৃপা ছাড়া এটা পসিবল না। তো সবাই মিলে একবার বলি, হর হর মহাদেব।
চলো একবার দর্শন করে আসি, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো এখান থেকে আমরা যাই মন্দিরে, বাবা দর্শন করে এসে আবার বাকি কথা ভিডিওতে বলছি। ততক্ষণ হর হর মহাদেব। ফাইনালি আমার ডালা নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এখানে 100 টাকা স্টার্টিংয়ে ডালা নিতে পারো। তো যেটা করার জন্য আমি ভিডিওটা করলাম, তো আমি প্রত্যেকটা কেদারে ঢুকলাম। তো প্রত্যেকটা কেদারেই আমি একটা জিনিস কমন পেলাম, সেটা হচ্ছে বাঙালি। তো দাদা কোথা থেকে আসা হচ্ছে? মানে বুঝতে পারছো, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া উত্তরাখণ্ড কিন্তু কিছুই না। 90% ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমাদের এই উত্তরাখণ্ডে আসছে। যেই কেদারেই আছি, কেদারনাথ বলো, মধ্যমেশ্বর বলো, তুঙ্গনাথ বলো, রুদ্রনাথ বলো, বা আমাদের এই কল্পেশ্বর, যেখানেই যাচ্ছি বাঙালি কিন্তু পাচ্ছি। তো চলো, আমার এই 200 টাকা থালি, তোমরা চাইলে 100 টাকাও নিতে পারো। আমি একটু বাবাকে ভক্তি করে এবারে এখানে পুজো দেবো, কারণ অনেক কিছু বলার আছে, সেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, অফ দ্য ক্যামেরা বলতে হবে। চলো ভিডিওটা দিয়ে নিই, ভর্তি করে নিয়ে নিয়েছি ডালা, ঠিক আছে? চলো পুজোটা দিয়ে নিই। হর হর মহাদেব। মানে যেরকমভাবে পুজো দিলাম, আমি বলে বলতে পারবো না যে এরকম একটা জ্যোতির্লিঙ্গের মতো জায়গায় যে আমি এরকমভাবে পুজো দিতে পারবো, আমি এটা এক্সপেক্ট কখনো করিনি। তো 5টা কেদার আমি যে কীরকমভাবে কমপ্লিট করেছি, ফাইনালি বাবার কৃপায় সেটা আমার সম্ভব হতে পেরেছে। কারণ আমি বারবার বলেছি, আমার কেদার থেকে নামার পরে যে বাবার যে অবস্থা ছিল, তারপরে যে আমি প্রত্যেকটি কেদার কীরকমভাবে সম্পূর্ণ করেছি এক এক করে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকের অনেক রকম ধারণা ছিল, আমি কিচ্ছু বলতে চাই না সেটা, বাট বাবার এই আশীর্বাদ না হলে এটা সম্ভব হতো না। তো ফাইনালি আমি কমপ্লিটলি 5 কেদার্স ওয়ান টাইম। তো আমি সোলো ট্রাভেল করছিলাম, সোলো অনেকেই কম পারে। তো প্রত্যেকটা জায়গায় আমি কীরকমভাবে সফর করেছি সমস্ত ডিটেল আমি বলবো, বাট এখন তোমাদের এই পুরো যে সমাবেশ, এই প্রাকৃতিক দৃশ্য তোমাদের উপভোগ করা হয়। হর হর মহাদেব। চলো মন্দিরের একটা পুরোহিতের সঙ্গে আমি কথা বলি, তোমাদের সঙ্গে কথা বলাই। हर हर महादेव पंडित जी। पंडित जी जैसे कि हम लोग जानते हैं, ये 5 केदारों में अंतिम केदार है, तो इसकी थोड़ी सी वर्णना करें, ये इसकी महत्व क्या है? बोले कल्पेश्वर महादेव की जय हो। भगवान कपिलनाथ जी यहाँ पर जटा के रूप में विराजमान है। सामने ये जटा है, ये बड़ा सा पहाड़, ये इधर 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 ये वाली हाँ, ये जटा है भगवान की। यहाँ पर जटा की पूजा होती है, जटा का दर्शन होता है, और जटा से जो है मंदिर के पीछे जल निकलता है। अच्छा, तो वो माँ गंगा की? हाँ, माँ गंगा, कल्प गंगा निकलती है। कल्प गंगा से ही भगवान का अभिषेक किया जाता है। सामने कल्प वृक्ष भी है, ये यहाँ पर यहाँ ऊपर कल्प वृक्ष, और बगल में जो है ये हिंगावती नदी आती है ऊपर से, और हिंगावती में जब कल्प गंगा मिलती है तो ये पूरी नदी जो है कल्प गंगा बन जाती है। कल्प गंगा जो है यहाँ से त्रिवेणी में जाती है और अलकनंदा से मिल जाती है। ये पंचम केदार जो है, पंचम केदार है ये। पहला केदार केदारनाथ, दूसरा मध्यमेश्वर, तीसरा तुंगनाथ, चौथा रुद्रनाथ और 5वां कल्पनाथ। तो ये पंचम केदार जो है 12 महीना खुला रहता है, और दिन पूजा अर्चना होती है यहाँ पर। दर्शनार्थी यात्री जो है आते रहते हैं, दर्शन करके जाते हैं। और जो है बाकी 4 केदार जो है शीतकालीन में बंद होते हैं, और ग्रीष्मकालीन में फिर खुल जाते हैं। और सबसे खासियत है यहाँ पर गए बुजुर्ग सभी को हाँ, सब आ सकते हैं। यहाँ पर चाय की कोई दुकान नहीं है। कोई दुर्गम रास्ता नहीं है, रोड है यहाँ पर जो है नदी गाड़ी आती है और मजे से दर्शन बाकी कर सकते हैं। हर हर महादेव। हर हर महादेव। তো শুনতেই পেলে এখানে খাসিয়ত কি, এখানে এই জটার পিছনে এই যে এটা হচ্ছে পুরোটা জটা, যেটা পুজো হয়, তো এর পিছন থেকেই কল্পগঙ্গার উৎপত্তি হচ্ছে, যেখানে বাবার অভিষেক হয় যে গঙ্গা দিয়ে। তো এই গঙ্গা দিয়েই বাবার অভিষেক হয়। এখানে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, যে কল্পগঙ্গা বয়ে চলেছে। এটা হচ্ছে কল্পগঙ্গা।
তো এই মন্দির একমাত্র যে সারা মানে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস খোলা থাকে। ফাইনালি আমি সত্যি সক্ষম হয়েছি এই পঞ্চম কেদার। আমার বহুদিনের স্বপ্ন ছিল, পরবর্তী স্বপ্ন তো আমি নিয়ে আসবোই তোমাদের সামনে। তো চলো, হর হর মহাদেব। তো চলো, পুজোটাও সব কিছু দেওয়া হয়ে গেছে ভক্তি ভরে, একটু লেটও হয়ে গেছে, বাট কিছু না, স্বপ্ন ছিল, স্বপ্ন সার্থক হলো। পঞ্চকেদার একসাথে, আমি ভাবতে পারিনি এটা কমপ্লিট করতে পারবো। বাবাজি ইয়ে প্যাক করে দিয়েছে। তো এই বাবাজির থেকে তোমরা প্রসাদ নিয়ে ঢোকার মুখে একদম বাঁহাতেই, ঠিক আছে, ব্যবহার খুব ভালো। पेपर मिल सकता है क्या? তো চলো বেরিয়ে পড়ি আস্তে আস্তে। হর হর মহাদেব। हर हर महादेव। হর মহাদেব। এখনো 3টে বাকি আছে, 3টে করিস না। ये आप मेरी कॉपी कर रहे हैं, ठीक है? आप खाली मेरे बारे में मतलब हाँ चलिए। मैं क्या कर रहा था এটা আমি কিরম করছিলাম ট্রেকে সেটা দেখো, সেটা করে দেখাবে দাদা। ওকে ওকে টেক ইউর টাইম। ओके स्टार्ट है कंटिन्यू। ऐसा कर रहा था क्या? प्रसून पंडित ऐसे लंगड़ के आ रहा था, हमको तो लगा नहीं था ये ट्रैक कंप्लीट कर पाएगा, लेकिन उसने ट्रैक बहुत सही कंप्लीट किया। दादा मेरे कॉपी किया, मैं ऐसा कर रहा था, सच्ची में ऐसा कर रहा था एग्जैक्टली। एक्चुअली मुझे भी लगा नहीं था कि मैं ये पूरा पंचकेदार का जो ट्रैक है ये कंप्लीट करवा, लेकिन वो ऊपर बैठा है ना, उसी का मेहरबानी है सब कुछ। मैं और आप कुछ नहीं कर सकते, क्योंकि मेरे को जब मैं केदारनाथ से उतरा उसके बाद ही मैं अपने ऊपर डाउट फील हो गया था कि मैं शायद नहीं कर पाऊंगा। जब मैं मधमेश्वर भी चढ़ा, स्टार्टिंग पॉइंट में सोच रहा हूँ, फिर चढ़ा चोकटा में, जब मैं स्टार्टिंग पॉइंट था वहाँ पर सोच रहा हूँ चढ़ूँ, फिर चढ़ गया मधमेश्वर में। ऐसा पूरे रुद्रनाथ से भी ऐसा, फिर मैं रुद्रनाथ से 11 बजे पहुँचा, आप लोग 12 बजे आए। पानी इधर का मैं सोच रहा था, फिर आप लोग आए, मैं स्टार्ट। তো এরকম হয়েছে আমার জার্নি। তো দাদা তো দেখিয়ে দিল কিরকম ভাবে হাঁটছিলাম, বাট বাবার কৃপায় সবকিছু পসিবল হলো। হর হর মহাদেব। हर महादेव, हर हर महादेव। তো বুঝতে পারছি আমি কিরকম ভাবে ট্রেকটা স্টার্ট করলাম, মানে খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। চলো হর হর মহাদেব। সুন্দর একটা দৃশ্য দেখো, ঝর্ণা থেকে কিন্তু পুরো রামধনুর সৃষ্টি হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। কল্পেশ্বর থেকে সমস্ত জায়গার ডিস্টেন্স। अच्छा किया इसका जाके सब जगह में लिखा हुआ है, सब जगह ये नहीं क्या उसका बॉडी আর মহাদেব বন্ধুরা, তো আমার সাথে সাথে তোমরা পঞ্চকেদারের দর্শন করলে। প্রথম কেদারনাথ, দ্বিতীয় মধমহেশ্বর, তৃতীয় তুঙ্গনাথ,
চতুর্থ সবথেকে টাফেস্ট যেটা রুদ্রনাথ, আর আমাদের পঞ্চম কেদার যেটা কল্পেশ্বর মহাদেব। তো আমার আজকে রাত্রেবেলা ট্রেন 10:25-এ, আর এখন বাজে হচ্ছে 1:30। তো আমার মনে হয় না আমি আর হরিদ্বার থেকে কলকাতা ট্রেন ধরতে পারবো। তো পঞ্চকেদারের যে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি। তোমরা আমাকে প্লিজ জানিও কেমন লাগলো, প্লাস সাথে দেখো, একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। বাকি এখান থেকে যে কলকাতা আমি যাবো, কীরকমভাবে যাচ্ছি না যাচ্ছি, সে সমস্ত ডিটেলসও তোমাদের দিতে থাকবো, যে কীরকমভাবে আমি পৌঁছালাম। চলো রাস্তায় রাস্তায় যেতে যেতে কথা হবে। তো এইখানে আমি সমাপ্তি করলাম পঞ্চকেদারের পুরো ট্রিপটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ আমার তো এই ট্রিপটাতে প্রচুর প্রচুর নানান রকমের এক্সপিরিয়েন্স ঘটেছে, সেগুলো তোমরা দেখতেই পেয়েছো আর দেখতে পাবেও। বাকি যেগুলো যেগুলো মিস হয়ে গেছে, যেগুলো যেগুলো আমি বলতে পারিনি, সেগুলো আমি আরেকটা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যে কোথায় কি ব্যবস্থা, কীরকম কি আছে, সে সমস্ত ভিডিও আমি তোমাদেরকে নিয়ে আসবো। তো এখন পঞ্চকেদারের এই পার্টটা এখানেই সমাপ্তি হলো। এরপরে বাড়ি ফেরার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, সেটা শুধু দেখো। যে আমি তো ট্রেন তো আর ধরতে পারবো না 10:25-এর, তো বাড়িটা কীরকমভাবে ফিরছি, কারণ আমায় কালী পুজোতে ফিরতে হবেই এনিহাও। তো দেখা যাক ফিরতে পারি কি না। তোমাদের ভালোবাসা, বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ যদি থাকে তো আমি যেতে পারবো, না হলে পারবো না, কারণ সবই এদেরই জন্য হয়, আর না হলে কিছুই হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাবলম্ব থেকো, আর হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব।